হ্যালো এভরিওয়ান, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা, সাড়ে 7টা মতন। তো ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। তার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে হবে। রাতে যদিও আমি রান্নাঘর গুছিয়েই শুয়েছিলাম, তারপরও তোমাদেরকে একদিন বলেছিলাম না, আনন্দের দিন শেষ হয়ে যাবে যেদিন আমি হায়দ্রাবাদ যাব। ঠিক তাই, 24 ঘন্টার লোকও নেই, আর এখনও কোনো সেইভাবে আমি কোনো লোক পাইনি যে আমার হেল্প করবে। তো নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হচ্ছে। জানো বন্ধুরা, এই ফ্ল্যাটে না একটা স্টোর রুম মতন আছে, যেখানে এক্সট্রা মশলাপাতি খাবার দাবার আমি রাখতে পারি, আর ওয়াশিং মেশিনটাও আমি ওখানে রেখেছি। এটা না আমার খুব পছন্দ হয়েছে। এবার আসো তোমাদের সাথে একটা গল্প করি। আমরা হায়দ্রাবাদে এসেছি, অথচ আন্টির বাড়িতে নেই। সেটা কেন জানো বন্ধুরা? কারণ আন্টির বাড়িতে গিয়ে কুট্টুসের বাবার অফিসটা প্রায় 1.5 ঘন্টা যেতে আর 1.5 ঘন্টা আসতে। মানে একটা মানুষের পক্ষে 3 ঘন্টা যাতায়াত খুবই কষ্টের। আগের অফিসে ওয়ার্ক ফ্রম হোম দিত, তো সেই জন্য অতটা কোনো কষ্ট হতো না। আর অফিসে গাড়ি পাঠিয়ে দিত, ও যেত, আবার অফিসে গাড়ি করে বাড়ি চলে আসতো। কিন্তু নতুন অফিসে নতুন পজিশন, নতুন দায়িত্ব, তো সেই জন্য আর অফিসে প্রায় দিনই আসতে হবে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হলো, যে আমরা ঠিক করলাম দুজনে মিলে যে আমরা একটা নতুন ফ্ল্যাট নেব, যেখান থেকে কিনা ওর অফিস থেকে প্রায় 15-20 মিনিট ডিস্টেন্সের মধ্যেই হয়ে যাবে। দুটো ফ্যামিলিরই খুব মন খারাপ, আন্টিদেরও মন খারাপ, আমাদেরও মন খারাপ। কিন্তু তার মধ্যে এইটা আনন্দে আছি যে আমরা হায়দ্রাবাদে আছি, মাঝে মধ্যে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ সব হবে। আজকে সকালে ব্রেকফাস্টে ওর বাবা বলেছে সুজির উপমা খাবে, তাই জন্য উপমা বানিয়ে নিচ্ছিলাম। আর একটু বেরোনোর আছে, সেই জন্য সব কাজ বাজ গুছিয়ে তারপরে আমরা বেরোবো। আর এই উপমার সাথে তো একটু চাটনি না হলে হয় না। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের সাথে জানো তো বন্ধুরা, একটু কিন্তু চাটনি লাগে। যাই হোক, জানো বন্ধুরা, আন্টির বাড়ি কিন্তু এখনও আমরা ছাড়িনি। ওখানেই কিন্তু আমাদের জিনিসপত্র সব রাখা আছে। এই ফ্রিজ এগুলো কিন্তু আমাদের সব রেন্টে নেওয়া হয়েছে। যখন এই জিনিসপত্রগুলো নিয়ে আসবো, তখন আবার এগুলো আমরা ফেরত দিয়ে দেবো। তবে মিক্সার গ্রাইন্ডার এগুলো হয়, এগুলো ওর বাবা আবার কিনেছে। আমি হায়দ্রাবাদে আসার আগে ওর বাবা সমস্ত কিছু কিনে ঠেনে গেছিলো। এই মাছটা আমার দাদা দিয়েছিল, কুট্টুস যাতে খেতে পারে, জ্যান্ত মাছ। অনেকগুলো মাছই দিয়েছিল, তার মধ্যে এই অবশিষ্ট এটাই বেঁচে আছে। বাদবাকিগুলো কী করে যে মারা গেল আমি জানি না। এই মাছটাকেও আমি পুকুরে ছেড়ে দিয়ে চলে আসবো। জানি না অনেকে মুরগি পোষার পরে, হাঁস পোষার পরে বাড়িতে কী করে ওগুলোকে কেটে খেয়ে নেয়। আমি তো সামান্য এই মাছটাকেই মারতে পারছি না। এই তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা একসাথে খেতে বসে পড়েছি। এরপরে আমরা বেরিয়ে পড়ব। তাই জন্য সব কিছু আমি রেডি করে যাচ্ছিলাম, যাতে আমি ওখান থেকে এসে রান্নাগুলো একদম টাইমলি করে নিতে পারি, ছেলেকে যেন টাইমে খেতে দিতে পারি। আজকে আমরা যাচ্ছিলাম কুট্টুসের জন্য সাইকেল কিনতে। ওর যে আনন্দ, যে আমাদের, ওর আনন্দ দেখে